ইরানকে ঘিরে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ব্রিটেনের ভূমিকা নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ তোলেন, শুরুতেই ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহার করে মার্কিন বিমান হামলার অনুমতি দেয়নি লন্ডন। এর জবাবে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার নিজের অবস্থান স্পষ্ট করেন। তিনি বলেন, যে কোনো সামরিক পদক্ষেপ অবশ্যই আইনি ভিত্তির ওপর দাঁড়াতে হবে এবং তা হতে হবে সুপরিকল্পিত। পরিস্থিতি যে দ্রুত জটিল হয়ে উঠছে তার প্রমাণ মেলে ব্রিটেনের সামরিক প্রস্তুতিতে। পোর্টসমাউথে অবস্থানরত HMS ড্রাগনে গোলাবারুদ তোলা হয়েছে। আগামী সপ্তাহে জাহাজটি সাইপ্রাসের নিকটবর্তী জলসীমায় মোতায়েন করা হবে। সাইপ্রাসে একটি ব্রিটিশ ঘাঁটিতে ড্রোন হামলার পর সেখানকার নিরাপত্তা জোরদার করতেই এই পদক্ষেপ। জাহাজটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন শনাক্তকরণ ও প্রতিরোধে সক্ষম। প্রধানমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনও অস্থির ও উদ্বেগজনক। সরকারের অগ্রাধিকার হল ব্রিটিশ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা, প্রয়োজনে তাদের দেশে ফিরিয়ে আনা এবং জাতীয় স্বার্থ রক্ষা করা। The situation in the Middle East remains serious and volatile. This government will be resolute in our focus, protecting British lives, bringing our people home, and safeguarding our national interest. এরই মধ্যে জানা গেছে, ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামলার মিশনে ব্রিটিশ রানওয়ে ব্যবহার করে আমেরিকার বিমানকে উড্ডয়নের অনুমতি দেওয়া হয়েছে। বিরোধী কনজারভেটিভ দলের নেতা প্রশ্ন তোলেন, ব্রিটেন নিজেই কেন সরাসরি হামলায় অংশ নিচ্ছে না। তার অভিযোগ, ইরান যদি ব্রিটিশ সেনাদের লক্ষ্য করে থাকে তবে কেবল প্রতিরক্ষামূলক অবস্থান যথেষ্ট নয়। Iran is trying to kill our servicemen and women. He is catching arrows rather than stopping the archer. That's what we're talking about. Why is he asking our allies to do what we should be doing ourselves? প্রধানমন্ত্রী সরাসরি এই প্রশ্নের জবাব না দিলেও তাঁর সরকারের গৃহীত পদক্ষেপ তুলে ধরেন। We're resupplying our air defence missiles today. Wildcat helicopters with anti-drone capabilities will be in Cyprus this week, and HMS Dragon will be deployed to the Mediterranean. তবে যুদ্ধের প্রভাব শুধু সামরিক ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এই সংঘাতের অর্থনৈতিক অভিঘাতে ব্রিটিশ পরিবারগুলোর জ্বালানি বিল বছরে প্রায় 500 পাউন্ড পর্যন্ত বাড়তে পারে। Experts are warning that families could see their energy bills rise by £500 a year as a result of Trump's illegal war. But millions of families and pensioners are already struggling to keep their heads above water thanks to years of a cost of living crisis. প্রধানমন্ত্রী জানান, সাম্প্রতিক পদক্ষেপে জ্বালানি বিল 150 পাউন্ড কমানো সম্ভব হয়েছে এবং সরকার পরিস্থিতির উপর ঘনিষ্ঠ নজর রাখছে। I was glad that we were able to bring energy price bills down by £150 announced just the other day. We will keep a very close eye on this. I do know how important it is for the British public. প্রশ্ন উঠেছে ওয়াশিংটন ও লন্ডনের সম্পর্ক নিয়ে। কটূক্তি ও পাল্টা মন্তব্যের মধ্যেও উভয় পক্ষই বলছে, মধ্যপ্রাচ্যে যৌথ ঘাঁটি থেকে ব্রিটিশ জেট, ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করে মার্কিন নাগরিকদের সুরক্ষা দিচ্ছে। নিয়মিত গোয়েন্দা তথ্য আদান প্রদান চলছে। Not Winston Churchill that we're dealing with. British jets are shooting down drones and missiles to protect American lives in the Middle East on our joint bases. That is the special relationship in action. Sharing intelligence every day to keep our people safe. That is the special relationship in action. Hanging on to President Trump's latest words is not the special relationship. এভাবেই সামরিক প্রস্তুতি, রাজনৈতিক বিতর্ক ও অর্থনৈতিক আশঙ্কা সব মিলিয়ে ইরানকে ঘিরে উত্তেজনার প্রেক্ষাপটে এক বহুমাত্রিক সংকটের মুখোমুখি হয়েছে ব্রিটেন।